মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন করুণা লাইফ স্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকো, আর এই গরমে একটু সাবধানে থেকো। তো প্রথমেই আজকে ঘরটা মুছতে শুরু করে দিয়ে বিছানাটা তোলা হয়ে গেছে, ওটা অফ ক্যামেরাতেই করেছি, কারণ মর্নিংয়ের কাজ আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, আর রবিবার ছিল মাদার্স ডে। রাতে একটু মাদার্স ডে, আমার ছেলে তো ছোট, সেইভাবে সেলিব্রেশন হয় না, কিন্তু আমার জায়ের মেয়ে একটু বড় হয়েছে, ও একটু বুঝতে পারে, ও মোটামুটি ওর মাকে সারপ্রাইজ দেবে, সেটাই তোমাদের শেয়ার করব। আর আমার ছেলে কি করেছে, ছোট ছেলে, সেটাও তোমাদেরকে বলবো। আর ও কিন্তু এবছর না, আরও ছোট 2-3 বছরের আগে, মানে 2 বছর আগেও ও করতো, যেরকম পারে একদম বাচ্চার মনে এসেছে, সেটাই ভালো। তো আমি এখন ঘরটা মোটামুটি মুছে নিচ্ছি। আমার তো কী বলতো, বাইরে ভিডিও আমি দিতে পারি না, আজকে সকালে কেউ নেই বলে তাই ঘর মোছার এদিকটার ভিডিওটা দিতে পারলাম, কারণ ক্যামেরার সামনে অন্য কেউ আসলে, জয়েন্ট বাড়িতে অ্যাডজাস্ট মানে মিল না থাকলে তাহলে সেখানে ক্যামেরা করা যায় না। যারা আমার জায়গায় আছো, আমার পরিস্থিতিতে, তারা তো বুঝতেই পারবে। তো মোটামুটি আমার ঘরটা মোছা হয়ে গিয়েছে। আর আমি একটু দেরি করেই উঠি, সত্যি কথা বলতে। আগে কিন্তু এরকম দেরি করে উঠতাম না, তোমাদের বলি না যে আমার আগে রান্না সেরে রান্না নিয়ে আমি চলে যেতাম টিউশন পড়াতে বাবাই সোনাকে নিয়ে। তো এখন আমার না রাত্রে ঘুমাতে ঘুমাতে কোনো দিন সারা রাত আমি ঘুমাই না, ঘুমই আসে না। আবার কখনো কখনো হয়তো 4টে 5টা এরকম সময় ঘুমাচ্ছি। তাহলে পরিস্থিতিটা কি হতে পারে বুঝতে পারছো তো? রাতে একদম ঘুম আসে না আমার। জানি না, যদি এই সমস্যার সমাধানের উপায় যদি কারোর জেনে থাকো, অবশ্যই আমাকে জানিও। আজকে আমার বেশি জামা কাপড় কাচার নেই, তো জামা কাপড়গুলো আমি একটু ভিজিয়ে দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে, আর এখানে সূর্য উঠলেই প্রথমেই ফার্স্ট রোদটা আসে, আর সূর্যের রোদটা বাড়িতে ঢোকা ভীষণই ভালো। আর এই দেখো, আমি গামছা দিয়ে পুরো পিঠ মুখটা ঢেকে নিয়েছি। আমি কি বলতো, এই রোদের মধ্যে নাইটিটা আমি একটু গলা ঢাকা, ওই রিয়ার স্টাইল গলা নাইটি পরি সকালে, বিকেলের দিকে একটু অন্য টাইপের নাইটি পরি, ঠিক আছে, দুপুর দিকে, রোদে যখন আর পার হব না, কারণ পিঠটা একদম হয়ে যায় রোদে কাজ করতে করতে। আর সকালের সূর্য ওঠার সাথে সাথে ঘরে যদি পূবের দিক থেকে ঘরে ঢোকে না, সত্যি ভীষণ মঙ্গল, ওটা পজিটিভ এনার্জি কাজ করে। এমন সূর্য ঝলমলিয়ে ওঠে, সংসারটাকেও ওরকম ঝলমলিয়ে দেয়। তো যাই হোক, আমার কাজ চলছে। এই দেখো, উঠোন ঝাড় দিচ্ছে এখন। আর এখানে আমাদের উঠোন বলতে কিছু নেই, এই যে দেখো জিনিসগুলো আমার পড়ে আছে, সবই লোকের জায়গায়, পরিস্থিতিটা এরকমই। আর আমি বলছিলাম যে এখনকার যুগে মানুষ হচ্ছে স্বার্থ ছাড়া চলে না। তুমি পশু পুষবে, পশুদেরকে তুমি দেখো, আমাদের যে ভক্ত আছে কুকুর, ওকে খাওয়ালে কিন্তু ওখান তো বেইমানি করে না। আর দেখো আমাদের ফুল গাছগুলো একটু জল আসছে না, আর বেল ফুলগুলো এত সুন্দর হয়েছে, আজকে সকালে কেউ তুলতে পারিনি, তার আগেই উঠে গেছে। এদিকে তোমাদের দাদাভাই কুমড়ো গাছ লাগিয়েছে, বাজার থেকে দানা কিনে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল। আর তারপরে এখানে দেখেছি লাউ গাছ চারা, বেলের চারা, তারপর ওই যে রসনা লেবু বলে সেইগুলো। তো আমি একটু মটরটা জ্বালিয়ে দিলাম জল তোলার জন্যে। এই যে মটরটা আমরা জল তুলি না, সেই জলটা দিয়েও কাজ করার পজিশন নেই আমার, যে তুমি মটরের জলে জামা কাপড় কাচবে, বাসন মাজবে, সে পরিস্থিতিতেও নেই, শুধু বাথরুমের কাজটা হয়। তাও স্নান করলে সমস্যা, জল বাইরের দিকে চলে আসে, সেটাও এক সমস্যা। তো তারপরে যাই হোক, যথারীতি দুপুরবেলায় রান্না চলে এসেছি। আর বলছিলাম না, শরীরটা এতটাই খারাপ, ওই সকালের ওই কাজটা সেরে আর পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম আমরা 3জনই, খেয়ে আর ঘরের মধ্যেই ছিলাম, শুয়ে পড়েছিলাম। এই যে সারা রাত ঘুম না হলে না, এই বলে না, এক রাত ঘুম না হলে 7 দিনেও পোষায় না, সেরকম। তো এইদিকে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের সত্যি কথা বলতে, আমি যখন রান্নাটা বসাচ্ছি তখন প্রায় 2টো বাজে, এমনই শরীরটা খারাপ লাগছিল। তোমাদের দাদাভাই বলছিলাম বাইরে থেকে খাবার নিয়ে আসতে, এদিকে মাটন মাছ সব কিনে নিয়ে এসে, কিন্তু মাছটা সব ফ্রিজে রেখে দিয়েছি, শুধু মাংসটাই ছিল। বললাম একটু শুয়ে পড়ছি, তো যদি একটু ভালো লাগে তো একদিকে ভাত বসিয়ে দেবো, মাংস সিদ্ধ বসিয়ে দেবো, মশলা করতে থাকবো, তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা হবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তাই করলাম আর কি, 2টোতে বসিয়ে দিলাম। তারপরে তাও তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, রান্নাটা সেরেই আবার ডেকে দিলাম। ডাকার পরে আর খাওয়ার সময় না ভেবেছিলাম যে মাংসটা এত সুন্দর লাল লাল করে ঝোল করব, করার পরে গরম গরম ভাত দিয়ে খাবো, কিন্তু আমরা কেউ খেতে পারিনি।
জানি না আমাদের খাওয়াটা কি হয়েছে, জানি না। এই যে অনেকে বলে কুসংস্কার কি জানি না, বলে নজর লাগে। আর দেখো রান্নার সময় আমার এই পরিস্থিতিটা দেখো, এই যে আমি সিঁড়ির নিচে রান্না করি না, এখানে না হাওয়া বাতাস কোনো কিছুই খেলে, আর খুব কষ্ট। দেখো সিঁড়ির নিচে না হাওয়াটা পাস হচ্ছে, যে রান্না করি যে তেলের বাষ্পটা না, ওটাও আমার মুখে এসে পড়ে। তো এই কারণে আমার এই সময়টা মুখে র্যাশও হয় খুব। এই দেখো অ্যামেজিং, লাস্টে গড় জলটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা সিদ্ধ করে রান্না করলে না তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে মোটামুটি, আর এই যে আমার রান্নার পরে প্রায় তেজপাতার কাজ যখন মিটে গিয়েছে, তো তখন আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি। আর ভয়েসটা করছি আমি, এডিটটা করেছি সোমবার, আর সোমবারে আমরা পূজা বাড়িতে গিয়েছিলাম। তো পূজা বাড়ির ভিডিওটা তোমাদের নেক্সট ডেতে দিয়ে দেবো। আর এত কষ্ট হচ্ছে পূজা বাড়ি থেকে এসে, তো ভেবেছিলাম আজকে ভিডিও এডিট করতে পারবো না, বা তোমাদের কাছে ভিডিও পৌঁছাতেই পারবে না। তো তারপরে অনেক কষ্ট করে একটু রেস্ট নিয়ে তারপর দিলাম ফাইনাল লুক। মাংসের এই হচ্ছে লুক। তো এইবারে আমরা খেতে বসে পড়বো। 3টে থালায় ফাইনালি ভাত নিয়েও নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমরা খেতে বসে পড়েছি। এই দেখো, আর এত গরম পড়েছিল এই রবিবারের দিনকে 11 তারিখ, প্রচুর গরম পড়েছিল, ভীষণ বাইরে বেরোনো। আর যারা তো বাইরে কাজ করে কত কষ্ট, যারা রাজমিস্ত্রি, তারপরে অন্যান্য বাইরে যে কাজগুলো করে এই গরমে খুবই কষ্ট তাদের, কিন্তু কিছু করার নেই। ওই কাজ যাদের করে সংসার চালাতে হয়, কিছু করার তো নেই তাদের, বলো। তো কাজ তো করতে হবে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই বাইরে যারা বেরোচ্ছে, আমি প্রতিদিনই বলছি তোমরা কিছু না খেতে পারো, নুন চিনির জল লেবু দিয়ে খাও, বা নুন চিনির জল খাও, ছাতা ব্যবহার করো। কিছু তো করার নেই, কর্ম করেই খেতে হবে আমাদের, কর্ম তো করতেই হবে। সে কষ্টের যাদের যেরকম পরিস্থিতি তাদের সেই হিসাবে কাজ করতে হবে, কষ্টের কাজ যাদের কষ্টের করতে হবে। তো আমার মোটামুটি খাওয়া দাওয়ার এইটুকুই শেয়ার করলাম। তারপরে সন্ধ্যাবেলায় এই যে দেখা হচ্ছে, মৌ ডেকে নিয়ে এসছে, ওর মায়ের মাদার্স ডে পালন করবে, আর অনেক কিছু ও সারপ্রাইজ করেছে ওর মায়ের জন্য। ছোট বাচ্চা মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে। তাও আমার পাপার শোনার ভীষণ মন খারাপ ছিল, ও এটা করতে পারছিল না বলে। আমি বললাম তুমি ছোট বাচ্চা, তুমি যেটা করেছো সেটাই অনেক খুশি, অনেক। এইটুকু বাচ্চাই বা কে করে। তো আমি বললাম তুমি বড় হলে, যখন অনেক বড় হবে তারপরে করবে। তো এই দেখো ওর মায়ের জন্য দেখো কেক নিয়ে এসছে, লুচি তরকারি সব সেলিব্রেশন করেছে, একাই আয়োজন করেছে। তারপরে একটা গিফটও দিয়েছে, পায়ের আঙুর যেটাকে বলা হয় না। তো আর এই আঙুরটা কিন্তু মায়েদের বা মেয়েদের পড়া কিন্তু ভীষণ ভালো, লক্ষ্মীশ্রী বজায় থাকে, এবং দোষও কাটে। এই যে বলে মেয়েদের পায়ে পায়ে দোষ, সে দোষটাও কাটে, সত্যি কথা এটা। দেখবে অনেক এই যে দেবতা মা লক্ষ্মী মা, এইসব দেবীদের পায়ে কিন্তু আঙুর পরাই আছে, আমি দেখেছি অনেক। তো আর এটা বয়স্কদের পুরনো কথা, কিছু কথা কিন্তু বিফলে যায় না। তো এই মোটামুটি আমি তো বলবো খুব সুন্দর হয়েছে। তো এই তারপরে ওর মা এই যে কেকটা কাটছে, আর ভয়েসটা দিয়েছিলাম কিন্তু আমাকে পরে দিতে হলো, টিভি চলছে। তো এই যে ওর মাকেও খাওয়ালো। আমি বললাম তুমি তোমার ছেলে মেয়েকে আগে খাওয়াও, তারপরে অন্য কাউকে খাওয়াবে। তো মোটামুটি এইবারে সবাইকে দিচ্ছে। তো ও বললো কাকিমা তুমিও একটু কেকটা কেটে নাও। তা আমি বললাম খাওয়ার জন্য আমাকে দিয়েছে, আমি বললাম অত খাবো না। আর এই যে খুব সুন্দর, আর আমি চকলেট খেতে খুব ভালোবাসি, আমার বাবু খেতে ভালোবাসেন। তো আমি কেকটা কাটার পরে বাড়ি চলে এসেছি। ও আবার সব কিছু লুচি তরকারি মাকে যা দিয়েছে সব কিছু আমাকে আবার দিয়ে গেছে। তো এই দেখো আমি আর মৌ এই যে আজকে সব কিছু মিলে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়ি গিয়ে চলো পাপা সোনার সঙ্গে একটু সময় কাটাতে হবে, ও রাগ করেছে। আমার ছেলে জানো তো সকালবেলা ঘুমের থেকে উঠে, ও তো বাচ্চা মানুষ, এই হলো 3 বছর, ও কি করে আমার জন্য, তোকে আমি আমুল এই দুধ খেতে ভালোবাসি প্যাকেট, আর এই যে মৌরি খেতে ভালোবাসি বলে ও সকালবেলা উঠে আমার জন্য নিয়ে এসছে। আমার ছেলে এদিকে আসো বাবা, আমার ছেলে যেটাই দিয়েছে সেটাই খুশি। ও এখন ওর বাবার সাথে, বাবা এখন কাজে বেরোবে, তো কেকটা আনতে পারিনি বলে ওর মনটা খুব খারাপ, কান্না করছে। আমি বলছি কি তুমি বাচ্চা মানুষ, তুমি যেটা এনে দিয়েছো সেটাতেই আমি খুশি। তোমরাই কমেন্ট করে বলো, বাচ্চা মানুষ যায় সকালবেলা ঘুম থেকেই উঠে, এখন তো একটু বড় হয়েছে তাই কি, আগের বছর তার আগের বছরও ও মাদার্স ডে ফোন দেখে ডেটটার মনে পড়ে যায়। আর ও কী করে সকালবেলায় বলবে বাবা 10 টাকা দাও 20 টাকা দাও, গিয়ে দোকান থেকে ও নিয়ে চলে আসে। আমি এটাতেই খুশি, বলেছি তুমি যখন বড় হবে তখন তুমি কেক নিয়ে সেলিব্রেশন করবে। চলে আসো বাবা, রাগ করে না।